শিলিগুড়ির অত্যন্ত কাছেই, ওই ঘন্টা তিনেকের পথ, একটা অপূর্ব ইডেনিক স্যাংচুয়ারির সন্ধান ঐন্দ্রিলা বের করল, যেটা শুধু মনোরম, সুসজ্জিত, সুন্দরী নয়, খুব একটা ওয়াক ইন কাস্টমার বা পর্যটকদের ওনারা থাকতেও দেন না। জেনারেলি এয়ারবিএনবি থেকেই এটাকে বুক করা সমীচীন হবে, অর্থাৎ আপনি শান্তিতে থাকতে পারবেন। একটিমাত্র লার্জ স্যুট 2 একরের ওপর জায়গা নিয়ে, প্রাকৃতিক নৈসর্গিক শোভা এবং শান্তিতে পরিবার পরিজনের সাথে কিছুটা বিশ্রাম, কিছুটা ট্রেকিং, সমস্ত কিছু কিন্তু ইন হাউস, অর্থাৎ ক্যাম্পাসের ভেতরেই আপনি করতে পারছেন। ওই দেখা যাচ্ছে দূরে রেলি নদী, কালিম্পং জেলা। জায়গার নাম ইডেন বাই রিভলভার। এবং আমি আগেই বলেছিলাম এটা পেট ফ্রেন্ডলি। ওনাদের নিজেদেরও কিছু পুষ্যি আছে, আর তার জন্য আমরাও আমাদের পুষ্যিদেরকে আগাম অনুমতি সাপেক্ষে এয়ারবিএনবি থেকে ওনাদের সাথে কথা বলে গিয়েছিলাম, এবং সে পুষ্যিরাও যথেষ্ট মজা করেছে এবং যথেষ্ট এক্সারসাইজও করেছে আমাদের 14 বছরের পুরনো কুকুর নিউটন। আর আমাদের বেড়াল ঝুনঝুনি একটু ঠান্ডায় কাবু ছিল, যাই হোক সেও মজা করেছে। সিঁড়িগুলো অত্যন্ত সুন্দরভাবে বাঁধানো, আপনি দেখতে পাবেন এখান দিয়ে নামতে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনি যদি নদীতে যেতে চান তাহলে একদম ডাইরেক্ট বিচ অ্যাক্সেসের মতোই ডাইরেক্ট রিভার অ্যাক্সেস। নিচে নামার পর পাবেন একটা সুন্দর ছোট্ট গ্রাম, এবং সেখানে অনেক রকমের খাবার পাবেন, যেগুলো স্থানীয় খাবার, যেমন থুকপা অথবা নানা ধরনের মোমো অথবা শুক্টা, আপনার পছন্দ, আপনার ধর্ম, আপনার খাদ্য অভ্যেস ইত্যাদি অনুযায়ী। আর দেখতে পাবেন যে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ফুল গাছ এবং কিছু পশু পাখি পোষা আছে। পাহাড়ে এটাই আমার মজা লাগে, প্রত্যেকটা বাড়িতেই ফুলের সমাহার, আর প্রত্যেকটা বাড়িতেই প্রচুর পুষ্যি, পেটস, নো অ্যানিম্যাল ক্রুয়েলটি। তো আমরা নদীর ধারে ঠিক করলাম এইখানে বসে একটু সময় কাটাবো, কারণ আমাদের লাঞ্চ এবং ডিনার তো ঘরেই আমরা পেয়ে যাচ্ছি। ঐন্দ্রিলা ব্যস্ত হয়ে পড়েছে খরগোশ দেখতে পেয়ে। বাই দ্য ওয়ে, অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, র্যাবিটস আর জাস্ট ভিগান ক্যাটস। যেহেতু আমি বেড়াল পুষি, তাই আমার সমস্ত কিছু ওই বেড়াল দিয়ে ফ্রেম অফ রেফারেন্সে চলে আসে। তো ঐন্দ্রিলা ওদেরকে খাওয়াতে ব্যস্ত, কি খাওয়াচ্ছে ভগবান জানে, মনে হচ্ছে দুর্বা ঘাস খুঁজে পেয়েছে। আর তারপর আমি ঠিক করলাম আমরা কিছুক্ষণ সময় নিজেদের টাইম এখানে কাটাবো নদীর ধারে। ঐন্দ্রিলার মন খারাপ হয়ে গেছে, কারণ আমি বলেছি আমি একসময় খরগোশ খেয়েছি, যখন ব্যান্ড ছিল না। আমাদের হোমস্টেটার ভেতরটা দেখিয়ে দিয়ে আমরা একটু নোংরা করে ফেলেছি, অত্যন্ত পরিষ্কার এবং অত্যন্ত এস্থেটিক্যালি ডিজাইনড, অ্যাজ আই টোল্ড ইউ। তো এই যে আমাদের ঝুনঝুনি, এখানে কুকিজ রয়েছে, প্রচুর বসার ব্যবস্থা রয়েছে। ঘরের ভেতরটা নো স্মোকিং, ঘরের বাইরে পুরোপুরি নেটেড এবং ফেন্সড, অর্থাৎ আপনি একটি গিনিপিগ এলেও সে পালাতে পারবে না, অথচ বাইরের প্রকৃতি দেখতে পাবে। আর ওই জায়গাটা স্মোকিংও আছে, একটা স্মোকিং লাউঞ্জ ইন দ্য ওপেন এয়ার, কিন্তু সেটাও ফেন্সড, এবং জানলাগুলোও প্রত্যেকটা কাঁচের বাইরে, সম্ভবত পুষ্যিদের কথা মনে করেই একদম পুরোপুরি জাল দিয়ে আটকানো, যে জালগুলো অত্যন্ত স্বচ্ছ, আপনি দেখতেই পাচ্ছেন। তাতে আপনার নৈসর্গিক শোভা অনুধাবনে কোনো বাধার সৃষ্টি হবে না।
এদিকে একটা এক্সটার্নাল বেসিন আছে, যাতে আপনি বাসন টাসন ইচ্ছে হলে মেজে নিতে পারেন, নিজের যদি কিছু থাকে, বা পুষ্যিদের থালাবাটি কোনো কিছু ধোয়াধুয়ির থাকলে। কাবার্ড, নানা ধরনের বাস্কেট, প্রত্যেকটা কোণে প্রচুর বসার জায়গা, প্রচুর ভালো ভালো বই, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন। একদিকের দেওয়ালটা মিনিম্যালিস্ট, এবং যদি আপনি ধরুন জুন টুন মাসে চলে এলেন, গরম পড়েছে, তার জন্য ফ্যানেরও ব্যবস্থা আছে। আসতে মন চায় না, আসতে তো হবেই ফিরে।